সকাল 7:30 বেজে গেল, এখনো মহারানীর ওঠার নাম নেই। শ্বশুর মশাইটাও না খেয়ে বেরিয়ে গেল, আমার বাবুটাও না খেয়ে বেরিয়ে গেল। নাতিটা উঠে কাঁদছে, সেটার দেখারও খেয়াল নেই। দেখি গিয়ে কি করছে। আমার হয়েছে যত জ্বালা। কোথায় সে মহারানী? বয়স আমার হচ্ছে না তেনার হয়েছে। কপাল, কি কখনো যে ছেলেটারে বিয়ে দিয়েছিলাম আমি, ভেবেছি বৌমার হাতে সকালবেলা 1 কাপ চা খাবো, সে কপালও আমার নেই। সে বুড়ো বয়সে আমারই সে রান্নাঘরে ঢুকতে হবে। মহারানী যেন এখনো বিছানা ছেড়ে উঠতে বাকি। ব্যাপারটা কি? এখনো শুয়ে আছো কেন? হ্যাঁ, এত এত বেলা হয়ে গেল, তোমার শ্বশুর মশাই না খেয়ে চলে গেল, বাবুটা না খেয়ে চলে গেল, সকাল দিয়ে 1 কাপ চাও তো পেলাম না। সকালে জল খাবার কখন বানাবে? নাতিটা কাঁদছে, দেখতে পাচ্ছ না? ওঠো। বলো, শরীরটা কালকে রাত থেকে একদম ভালো না, খুব পেটে ব্যথা, উঠতে পারছি না। তাই কেন বাবু, কি হয়েছে? কি এত বেলা অবধি ঘুমাতে হচ্ছে? পিরিয়ড হয়েছে না, তার জন্য উঠতে পারছি না, খুব পেটে ব্যথা করছে। নাটক যত সব, আমাদের কি আর হয়নি? আমাদেরও তো হয়েছে। কই, আমাদের তো বাবু শোয়ারও তো জো ছিল না। আমরা উঠে সকল কাজ বাজ করেছি। তোমাদেরই যত সব। নেকাটা সকাল দিয়ে না খেয়ে রয়েছে, বাবুটা তো কাজে চলে গেল, কি চাটাও কি পাবো না? ন্যাকামো, যাও। মহারানী হয়েছে যত সব। ঢং ঢং দেখে আর বাঁচি না, আমাদের যেন আর কিছু হয়নি। কথা কই, 2 দিন ধরে কথা হয় না, মনটা ভাল লাগতেছে না। কি একটা ফোন কিনা দিছে, ব্যবহারও করতে পারি নাই। হ্যালো মনা, কেমন আছো মা? ও, কি হয়েছে? শরীর খারাপ? ও, জামাই বাড়িতে নাই? ও আচ্ছা, শরীর খারাপ হয়েছে। জামাই শাশুড়িরে বলো একটু গরম জল কইরা দিতে, বুঝছো? এই সময় একটু গরম জল খাইতে হয়, গরম গরম খাবার টাবার খাইতে হয়। একদম নড়াচড়া করবে না, বুঝছো তুমি? হ্যাঁ, শাশুড়িরে বলো। সারাদিন তো শাশুড়ি বৈশাই থাকে, টিভি দেখে, মোবাইল দেখে, ঘুইরা বেড়ায়। এই 3টা দিন একটু কাজ করে দিতে পারবে না? ও না না, একদম নড়াচড়া করার দরকার নাই। জামাইরে ফোন করো নাই, জামাইরে বলো বাড়ি চলে আসে। আর তোমার বৌদির কথা আর কইও না, জয়লা যাচ্ছি আমি। সারাদিন শুধু বলে মাথা ব্যথা করছে, পেট ব্যথা করছে, এই করছে সেই করছে, ভাল লাগতেছে না। শুধু নাটক নাটক আর নাটক। আমি জ্বলে যাচ্ছি। ওর কথা আর বলো না দিদি, তুমি বলো না। জবের দিয়ে এসেছে, তবের দিয়ে আমায় জ্বালায় খাইতেছে। আমার ছেলেটারও হাত করে নিয়েছে, কি জাদু করছে। ওই বইয়ের কথায় ওঠে বসে, মার কথা আর পাত্তা দেয় না। মা কি মরলো কি বাঁচলো সেই সবও দেখে নাই। হ্যাঁ ঠিক আছে মা, তাহলে তুমি শুয়ে থাকো, বুঝলা? একদম নড়াচড়া করবা না। আচ্ছা আমি রাখছি, আমি ফোন করে খবর নিব কেন। আচ্ছা রাখছি তাহলে, তুমি সাবধানে থেকো মা। যাই, মেয়ের সাথে তো কথা হলো, মেয়েটার শরীরটা খারাপ। মেয়ের শরীর খারাপ থাকলে কি আর মার বোন আর ভালো লাগে? যাই, মহারানীদের আরো 2টো কথা শুনিয়ে আসি। আমারে পাঠাচ্ছে রান্নাঘরে, দেখি কে যায় রান্নাঘরে আজকে। কি মহারানী, তুমি কি আমি রান্নাঘরে গিয়ে রান্না করব আর তোমারে খাওয়াবো? তোমার বাপের বাড়িতে একটা চাকর পাঠিয়েছে? আমি কি ঝি? আমারে কি দেখে মনে হয় আমি ঝি? হ্যাঁ, বাপের বাড়িতে তো একটা সুতোর গুনশিও পর্যন্ত ঠেকায় না, তার আবার বড় বড় কথা। যাও গিয়ে রান্না বান্না করো। পেটে ব্যথা হচ্ছিল তো, ভালোই তো শুয়ে আছো দেখছি। মা, আপনি কেন আমায় সবসময় এরকম বলেন? আপনিও তো একটা মেয়ে হয়ে একটা মেয়ের কষ্ট বোঝেন না আপনি? আজকে যদি আমার পিরিয়ডস না হতো, আমি কি আপনাকে নাতি নাতনির মুখ দেখাতে পারতাম? এই কষ্টটা যদি আপনি মা হয়ে না বোঝেন, তাহলে কে বুঝবেন? আমার বছর তো আমিই কাজ করি না, আপনাকে তো কিচ্ছু করতে দিই না। আর মাসের 3টে দিন আপনি একটু আমার কষ্টটা বুঝবেন না? একটু কাজ করবেন না? সবসময় আপনি আমার সাথে, আপনার নিজেরও তো একটা মেয়ে আছে,
তারও তো পিরিয়ডস হয়, তার শাশুড়ি যদি তার সাথে এরকম করে তখন কি আপনার শুনলে সেটা ভালো লাগবে? আমি আর পারছি না মা, আমার কষ্ট হচ্ছে। আমি বুঝতে পারিনি মা তোমার এতটা কষ্ট হবে। তুমি পারলে আমায় ক্ষমা করে দিও। এতদিন তোমায় আমি অনেক কষ্ট দিয়েছি মা। সত্যি বলতে আমিও চাইনি এত কষ্ট দিতে, কিন্তু আমি বুঝতেও পারিনি যে তুমি এতটা কষ্ট পাবে। আমি শুধু ভাবতাম যে হ্যাঁ তুমি হয়তো মিথ্যে কথা বলো, হয়তো নাটক করো, যে না তোমারও যে কষ্ট হয় আজকে আমি সেটা বুঝতে পেরেছি। আগেও আমার শাশুড়ি আমার সাথে এরকম ব্যবহার করতো, তখন তো বুঝতে পারিনি, তাই আমি তোমার সাথে এই ভুলটা করে ফেলেছি মা। আমার বোঝা উচিত ছিল। তুমি আমায় ক্ষমা করে দিও মা। বিশ্বাস করো আমি ইচ্ছা করে এটা করতে চাইনি, আমার ভুল হয়ে গেছে মা। তুমি আমায় ক্ষমা করে দিও। আমি বুঝতে পারিনি তোমার এত কষ্ট হবে। আমারও অনেক ভুল হয়ে গেছে মা, আমিও তোমাকে অনেক ভুলভাল কথা বলে দিয়েছি রাগের মতো। আজ থেকে তুমি আমার বৌমা না, তুমি আমার মেয়ের মতো থাকবে আমার বাড়ি। আজ থেকে আমার দুটো মেয়ে।